শুভ সকাল সবাইকে। ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা। ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাচ্ছি। ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির আসন অলংকৃত করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব শেখ বশির উদ্দিন। বাণিজ্য মন্ত্রণালয় এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর পক্ষ থেকে মাননীয় উপদেষ্টাকে জানাই আন্তরিক অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা। প্রিয় সুধী, আজকের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে আরও উপস্থিত রয়েছেন অনুষ্ঠানের বিশেষ অতিথি বাণিজ্য মন্ত্রণালয় সম্মানিত সচিব জনাব মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত আছেন এফবিসিসিআই এর সম্মানিত প্রশাসক ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব মোহাম্মদ আব্দুর রহিম খান এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর সম্মানিত ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী জনাব মোহাম্মদ হাসান আরিফ। সম্মানিত সুধী, অনুষ্ঠানস্থলে উপস্থিত রয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপদেষ্টা পরিষদের মাননীয় উপদেষ্টা বর্গ, ঢাকাস্থ বিভিন্ন দেশের মান্যবর, রাষ্ট্রদূত, হাই কমিশনারগণ, বিভিন্ন মন্ত্রণালয় সিনিয়র সচিব, সচিববৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন অ্যাসোসিয়েশন ও বণিক সমিতির প্রতিনিধিবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, মন্ত্রণালয় ও সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এই পর্যায়ে মাননীয় বাণিজ্য উপদেষ্টার সানুগ্রহ অনুমতিক্রমে আজকের অনুষ্ঠান শুরু করছি। অনুষ্ঠানটি এক্সপোর্ট প্রমোশন ব্যুরো এর ফেসবুক পেজ থেকে লাইভ সম্প্রচারিত হচ্ছে। অনুষ্ঠান সঞ্চালনায় আছি আমি সৈয়দা হামিদা শেলি। সম্মানিত উপস্থিতি, অনুষ্ঠানের শুরুতে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর সম্মানিত ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী জনাব মোহাম্মদ হাসান আরিফ। বিসমিল্লাহির রহমানির রহিম। ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বাণিজ্য মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা, অনুষ্ঠানের বিশেষ অতিথি বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মানিত সচিব এবং বিশেষ অতিথি এফবিসিসিআই-এর সম্মানিত প্রশাসক, সম্মানিত বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সচিব মহোদয়গণ, উপস্থিত মান্যবর রাষ্ট্রদূত, হাই কমিশনার ও প্রতিনিধিবৃন্দ, উপস্থিত সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ, ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার অংশগ্রহণকারী দেশি ও বিদেশি ব্যবসায়ী নেতৃবৃন্দ, গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকের এই শুভক্ষণে আপনাদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে যাচ্ছে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৬। আপনাদেরকে এই মর্যাদাপূর্ণ ও ঐতিহ্যবাহী আয়োজনে রপ্তানি উন্নয়ন ব্যুরোর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ৩ বারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার কর্তৃক ৩ দিন রাষ্ট্রীয়ভাবে শোক পালনের সিদ্ধান্তের প্রেক্ষিতে এই উদ্বোধন অনুষ্ঠান পূর্ব ঘোষিত তারিখ ১ জানুয়ারির পরিবর্তে আজ আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। ইপিবির পক্ষ থেকে আমরা বেগম খালেদা জিয়াকে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি এবং তার আত্মার মাগফিরাত কামনা করছি। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা বিগত ৩ দশক ধরে বাংলাদেশের শিল্প ও বাণিজ্য খাতের অগ্রযাত্রায়
একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে আসছে। এই মেলা কেবল পণ্য প্রদর্শনী নয়, বরং উদ্যোক্তা ও ক্রেতাদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা এবং সম্ভাবনার একটি অনন্য সেতু বন্ধনও বটে। সম্মানিত সুধী, 1995 সালে আগারগাঁওতে প্রথম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজিত হয়েছিল। সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় আজ ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 30তম আয়োজনের পর্দা উঠতে যাচ্ছে। 3 দশকের এই উদ্যোগ বর্তমানে পণ্যের পরিচিতি ও গুণগত মানের উন্নয়নে উৎপাদনকারীদেরকে উৎসাহিতকরণের পাশাপাশি দেশবাসীর বিনোদনের এক অন্যতম মাধ্যম হিসেবে পরিণত হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে রপ্তানি উন্নয়ন ব্যুরো নিয়মিতভাবে সফলতার সাথে 29টি ডিআইটিএফ আয়োজন করেছে। বাণিজ্য মেলা আয়োজনের জন্য মাননীয় প্রধান উপদেষ্টার সক্রিয় উদ্যোগে পূর্বাচলে নির্মিত এই বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার বা বিগ ওয়েভ পঞ্চমবারের মতো বাণিজ্য মেলা আয়োজন করতে যাচ্ছে। সকলের সহযোগিতায় পূর্বের ন্যায় এবারের মেলাটিও ক্রেতা বিক্রেতার মিলন মেলায় পরিণত হবে মর্মে আমরা আশাবাদী। মূলত রপ্তানির প্রবৃদ্ধি এবং ব্যবসা বাণিজ্যের প্রচার ও প্রসারের জন্য এই মেলার আয়োজন করা হলেও নতুন প্রজন্মকে বাংলাদেশের অর্থনীতি ও বাণিজ্যের সঠিক ইতিহাস, বৈষম্যহীন আদর্শ ও দেশ গঠনে তাদের ভূমিকা সম্পর্কে অবহিত করার জন্য এ মেলায় বিভিন্ন বিষয়ে আকর্ষণীয় আঙ্গিকে উপস্থাপনা করা হয়েছে। এর মধ্যে দেশের রপ্তানি বাণিজ্য উন্নয়নের লক্ষ্যে রপ্তানি পণ্যসমূহের প্রচারণার জন্য এক্সপোর্ট এনক্লেভ নির্মাণ, 52-এর ভাষা আন্দোলন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং 24-এর জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে বাংলাদেশ স্কয়ার নির্মাণ, সিনিয়র সিটিজেন কর্নার ও বিনোদনের জন্য স্থাপিত 2টি শিশু পার্ক অন্যতম। পরিবেশ সুরক্ষায় এবারের মেলাকে আমরা পলিথিন শপিং ব্যাগ মুক্ত ঘোষণা করেছি এবং বিকল্প হিসাবে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাধ্যমে হ্রাসকৃত মূল্যে পরিবেশ বান্ধব শপিং ব্যাগ সরবরাহের উদ্যোগ নিয়েছি। সুধীবৃন্দ, বিশ্ববাজারে বাংলাদেশের রপ্তানি খাতের নতুন বাজার সৃষ্টি, পণ্য বহুমুখীকরণ, বৈচিত্র্যায়ন এবং রপ্তানির সম্ভাবনাকে তুলে ধরার লক্ষ্যে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পাশাপাশি প্রথমবারের মতো রপ্তানি উন্নয়ন ব্যুরো এবং বাণিজ্য মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে গ্লোবাল সোর্সিং এক্সপো 2025 গত 1 থেকে 3 ডিসেম্বর অনুষ্ঠিত হয়। উক্ত এক্সপোর মূল লক্ষ্য ছিল রপ্তানি বাজার সম্প্রসারণ, বিনিয়োগ আকর্ষণ ও ব্যবসায়িক সহযোগিতা বৃদ্ধি, প্রযুক্তি ও উদ্ভাবন আদান প্রদান, পণ্যের মানোন্নয়ন তথা নতুন বাজার প্রবেশের সম্ভাবনাকে কাজে লাগিয়ে বাংলাদেশকে একটি উৎপাদনশীল, সম্ভাবনাময় ও বিনিয়োগ বান্ধব দেশ হিসেবে বিশ্বমণ্ডলে প্রতিষ্ঠিত করা। 3 দিনব্যাপী এক্সপোতে দেশীয় উৎপাদক, রপ্তানিকারক, বিদেশি উন্নয়ন সহযোগী সংস্থা সদস্য, বিভিন্ন দূতাবাসের কর্মকর্তাবৃন্দ এবং আন্তর্জাতিক ক্রেতাদের সমাগম ঘটেছে। এক্সপোতে 8টি গুরুত্বপূর্ণ রপ্তানি খাতের পণ্য প্রদর্শন করা হয়। প্রদর্শনীতে 125টি প্রতিষ্ঠান 165টি স্টল নিয়ে অংশগ্রহণ করেছিল। বিশ্বের 14টি দেশের শতাধিক আন্তর্জাতিক ক্রেতা এদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে এ সময় আলোচনা করেন। এছাড়া বিদেশি ক্রেতারা দেশীয় বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল ও কারখানা পরিদর্শন করেন। 3 দিনব্যাপী এক্সপোতে বিভিন্ন বিষয় ও সেক্টরের উপর 6টি বিশেষ সেমিনার, B2B বৈঠক, নেটওয়ার্কিং ও ফ্যাশন শো অনুষ্ঠিত হয়। প্রথমবারে খুব অল্প সময়ের প্রস্তুতে সোর্সিং এক্সপো আয়োজন করতে হয়েছে। তথাপি এই এক্সপোর মাধ্যমে বাংলাদেশকে একটি নির্ভরযোগ্য সাপ্লাই সোর্স হিসেবে আমরা তুলে ধরতে সক্ষম হয়েছি। ভবিষ্যতে এই ধরনের আন্তর্জাতিক মানের সোর্সিং এক্সপো আয়োজনের ধারা অব্যাহত থাকবে। মাননীয় সভাপতি, ক্রমবর্ধমান বৈশ্বিক প্রতিযোগিতা, প্রযুক্তিগত রূপান্তর, বাজার বৈচিত্র্যায়ন এবং টেকসই উন্নয়নের চাহিদার প্রেক্ষাপটে রপ্তানি উন্নয়ন ব্যুরো দেশের রপ্তানি সম্ভাবনাকে সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা, সরবরাহ চেইনের চ্যালেঞ্জ এবং পণ্যমূল্যের হ্রাস বৃদ্ধি সত্ত্বেও বাংলাদেশের রপ্তানি খাত প্রবৃদ্ধি বজায় রাখার প্রচেষ্টা অব্যাহত রেখেছে।
এরই ধারাবাহিকতায় রপ্তানি বৃদ্ধি ও বাজার বহুমুখীকরণ এবং নতুন বাজার সৃষ্টির লক্ষ্যে বিশ্বের বিভিন্ন উন্নত দেশের মতো বাংলাদেশের জন্য একটি স্বতন্ত্র ট্রেড প্রমোশন এজেন্সি করা একান্ত প্রয়োজন। বর্তমানে দেশের বাইরে বিভিন্ন দূতাবাসে 24টি কমার্শিয়াল উইং আছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর সাথে ওই কমার্শিয়াল উইংগুলির সমন্বয়ে একটি স্বতন্ত্র ট্রেড প্রমোশন এজেন্সি বা বাণিজ্য উন্নয়ন সংস্থা সংগঠন করা এখন সময়ের দাবি। সম্মানিত সুধী, বর্তমান বিশ্ব বাণিজ্য পরিস্থিতিতে আমরা পণ্য রপ্তানিতে বেশ চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছি। রপ্তানি বাণিজ্য প্রবৃদ্ধির গতিধারা সচল রাখার জন্য ইপিবির পক্ষ থেকে বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। রপ্তানিযোগ্য নতুন পণ্য অনুসন্ধানের লক্ষ্যে এক জেলা এক পণ্য কার্যক্রম বেগবান করা হচ্ছে। পাশাপাশি স্বীকৃতিপ্রাপ্ত জিআই পণ্যসমূহের রপ্তানি সম্ভাব্যতা যাচাইয়ের জন্য কার্যক্রম চলমান রয়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো দেশের রপ্তানি বাজার সম্প্রসারণের জন্য 2025-26 অর্থ বছরে বিশ্বের বিভিন্ন দেশে মোট 46টি আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশগ্রহণের উদ্যোগ গ্রহণ করেছে। সম্মানিত সুধী, বাংলাদেশ সরকার 2025-26 অর্থ বছরের জন্য পণ্য ও সেবা খাতে রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে প্রায় 63 বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে 2025-26 অর্থ বছর জুলাই নভেম্বর সময়ে দেশের পণ্য খাতে সার্বিক রপ্তানি আয় হয়েছে প্রায় 20 বিলিয়ন মার্কিন ডলার এবং জুলাই সেপ্টেম্বর সময় সেবা খাতে মোট রপ্তানি আয় প্রায় 7 বিলিয়ন মার্কিন ডলার। আমরা আশা করি বাংলাদেশের ব্যবসায়িক সম্প্রদায়ের দৃঢ় মানসিকতা, কর্মনৈতিকতা, রপ্তানি সক্ষমতা, পণ্য বহুমুখিতা এবং সরকারের যথাযথ নীতিগত সহযোগিতা এবং পৃষ্ঠপোষকতার মাধ্যমে আমরা এই লক্ষ্যমাত্রাকে অর্জন করতে সক্ষম হব। মাননীয় প্রধান উপদেষ্টার সানুগ্রহ সদিচ্ছা অনুসরণে রপ্তানি খাতে বৈচিত্র্য আনয়ন, নতুন পণ্য সংযোজন, বিদেশি বাংলাদেশের পণ্যের চাহিদা সৃষ্টি সহ অপ্রচলিত পণ্য রপ্তানির ব্যবস্থা করার ক্ষেত্রে আমরা আরও উদ্যোগ গ্রহণ করছি। তাই এই বিষয়ে সংশ্লিষ্ট সকলকে গঠনমূলক ও কার্যকরী কর্মপরিকল্পনা গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। আমি আশা করি এবারের মেলা স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পণ্য ও সেবার চাহিদা তৈরি করতে এবং রপ্তানি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। সম্মানিত সুধী, প্রতি বছরের ন্যায় পূর্বাচলস্থ বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার বা বিগ ওয়েভে আয়োজিত ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা এক বিরাট বাণিজ্যিক মিলনস্থল। বিপুল দর্শনার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মেলার অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহকে তাদের আকর্ষণীয় ও নতুন এবং মানসম্পন্ন পণ্যের সম্ভার নিয়ে হাজির হওয়ার অনুপ্রেরণা যোগায়। এবছর ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় 327টি দেশি ও বিদেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। ফলে একই প্রাঙ্গণে দেশি ও বিদেশি ভালো মানের পণ্যসমূহ পুনঃব্যবহারযোগ্য ও হাই ভ্যালু বিভিন্ন পণ্যের বিপুল সমাহার ঘটাবে মর্মে আমরা আশা করছি। এ মেলা শুধু দেশীয় উৎপাদকদের নিকটই নয়, বরং বিদেশি উৎপাদকদের কাছেও এবং এর দৃঢ় একটি অবস্থান তৈরি করতে সক্ষম হবে বলে আমরা মনে করছি। সর্বোপরি এই আন্তর্জাতিক বাণিজ্য মেলা দেশের রপ্তানি বৃদ্ধি, বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ এবং টেকসই শিল্পায়নের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে। একই সঙ্গে বাংলাদেশকে একটি সম্ভাবনাময় ও আস্থাশীল বাণিজ্যিক অংশীদার হিসাবে আন্তর্জাতিক অঙ্গনে আরও সুপ্রতিষ্ঠিত করবে মর্মে আমরা দৃঢ়ভাবে প্রত্যাশা করছি। সম্মানিত সুধী, এই মেলা আয়োজনে সকল অংশগ্রহণকারী প্রতিষ্ঠান, বিভিন্ন সরকারি সংস্থাসমূহ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সর্বোপরি বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর সকল সহকর্মীদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার এই আয়োজনকে সফল করার জন্য মাননীয় বাণিজ্য উপদেষ্টা এবং বাণিজ্য মন্ত্রণালয় সচিব মহোদয় সুচিন্তিত পরামর্শ ও দিক নির্দেশনা প্রদান করেছেন। এজন্য আমি তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মাননীয় উপদেষ্টা, আজকের এই মহৎ অনুষ্ঠানে আপনাকে আমাদের মাঝে পাওয়ায় পুনরায় আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সকলকে আরেকবার স্বাগত জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে আন্তরিক ধন্যবাদ।
ধন্যবাদ সম্মানিত ভাইস চেয়ারম্যান মহোদয়। সম্মানিত সুধী, সম্মানিত সুধী, একটি দেশের উন্নয়নের অন্যতম প্রধান মাধ্যম হল ব্যবসা বাণিজ্য ও রপ্তানি সম্প্রসারণ। রপ্তানি বাণিজ্য উন্নয়নের অন্যতম প্রধান কৌশল হচ্ছে পণ্যের উন্নয়ন ও বাজার সম্প্রসারণ। আর পণ্যের বাজার সৃষ্টির অন্যতম প্রধান কৌশল হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজন ও মেলায় অংশগ্রহণ। প্রিয় সুধী, এখন দেশের রপ্তানি বাণিজ্য ও ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উপর নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হবে। এগিয়ে যাচ্ছে বাংলাদেশ নব উদ্দীপনা এবং নতুন প্রজন্মের অদম্য শক্তিতে। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, হাজার বছরের ঐতিহ্য আর বৈচিত্র্যময় সংস্কৃতির ভেতর দিয়ে সম্মানিত সুধী, এবারে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত। কোরআন তেলাওয়াত করবেন হাফেজ মোহাম্মদ শাফায়েতুল হক। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. صدق الله العلي العظيم. সম্মানিত সুধী, এখন দেশের রপ্তানি বাণিজ্য ও ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উপর নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হবে। এগিয়ে যাচ্ছে বাংলাদেশ নব উদ্দীপনা এবং নতুন প্রজন্মের অদম্য শক্তিতে। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, হাজার বছরের ঐতিহ্য আর বৈচিত্র্যময় সংস্কৃতির ভেতর দিয়ে বাংলাদেশ গড়ে তুলছে নিজের আধুনিক পরিচয়। একটি আত্মবিশ্বাসী, সহনশীল, উদীয়মান অর্থনীতির দেশ হিসেবে। স্বাধীনতার 50 বছরের বেশি সময় পেরিয়ে আজ বাংলাদেশ দাঁড়িয়ে আছে এক নতুন অধ্যায়ের দ্বার প্রান্তে। 2024 সালের জুলাই অভ্যুত্থান তরুণদের নেতৃত্বে যে পরিবর্তনের ঢেউ তুলেছিল, তা আজকের অগ্রযাত্রার ভিত্তি। আজ বাংলাদেশের অর্থনীতি শুধু কৃষি নির্ভর নয়, শিল্পায়ন, রপ্তানি ও রেমিটেন্স এই 3 শক্ত স্তম্ভের উপর দাঁড়িয়ে অর্থনীতি পেয়েছে নতুন গতি। 2025 সালে বাংলাদেশের জিডিপি ছাড়িয়েছে 475 বিলিয়ন মার্কিন ডলার। বিশ্বের শীর্ষ অর্থনীতির কাতারে বাংলাদেশের উপস্থিতি এখন স্পষ্ট ও দৃশ্যমান। এই অগ্রযাত্রার কেন্দ্রবিন্দুতে রয়েছে রপ্তানি খাত। তৈরি পোশাকের গণ্ডি পেরিয়ে বাংলাদেশ আজ রপ্তানি বহুমুখীকরণের অগ্রযাত্রায় নিরলসভাবে কাজ করছে। তৈরি পোশাক, হোম টেক্সটাইল, চামড়া ও চামড়াজাত পণ্য, কৃষি ও কৃষিজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য রপ্তানি আয় ইতোমধ্যেই ছুঁয়েছে
বিলিয়ন ডলারের মাইল ফলক। কিন্তু বাংলাদেশ এখানেই থেমে নেই। ম্যানমেড ফাইবার ফেব্রিক, লাইট ইঞ্জিনিয়ারিং, আইসিটি, সেমিকন্ডাক্টর, ফার্মাসিউটিক্যাল, সিরামিক, ফার্নিচার, হস্তশিল্পজাত পণ্য, নতুন সম্ভাবনার ডানা মেলে বাংলাদেশ এগিয়ে চলেছে বিশ্ববাজারের পথে। আজ বাংলাদেশ ২১৩টি দেশে ৮৫৫ ধরনের পণ্য রপ্তানি করছে। পণ্য ও সেবা খাতে রপ্তানি আয় অর্জিত হয়েছে ৫৫ বিলিয়ন মার্কিন ডলার। সবুজ শিল্পায়ন ও পরিবেশ বান্ধব উৎপাদনে বাংলাদেশ আজ বিশ্বে এক অনন্য উদাহরণ। ২৭০টি গ্রিন ফ্যাক্টরি, জিরো কার্বন লক্ষ্যের পথে অগ্রগতি। এসবের মাধ্যমে বাংলাদেশ প্রমাণ করছে উন্নয়ন মানে প্রকৃতির সাথে লড়াই নয়, বরং প্রকৃতিকে যথাযথভাবে সংরক্ষণ। এই অগ্রযাত্রায় নিরবিচ্ছিন্নভাবে বাণিজ্য মন্ত্রণালয়ের দিক নির্দেশনায় কাজ করে যাচ্ছে রপ্তানি উন্নয়ন ব্যুরো। রপ্তানি পণ্য ও বাজার বহুমুখীকরণ, নীতিগত সহায়তা, পলিসি অ্যাডভোকেসি এবং বাংলাদেশ ব্র্যান্ডিং এর মাধ্যমে ইপিবি বাংলাদেশের রপ্তানি খাতকে বিশ্ববাজারে আরও প্রতিযোগিতামূলক করে তুলছে। এরই ধারাবাহিকতায় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আজ শুধুই একটি প্রদর্শনী নয়, এটি বাংলাদেশের সক্ষমতা, সৃজনশীলতা ও আত্মবিশ্বাসের প্রতিচ্ছবি। নামটা হলো আন্তর্জাতিক বাণিজ্য মেলা, তিনটা শব্দ। কারো কারো পছন্দ আন্তর্জাতিকের দিকে, খেয়াল ওদিকে, কারো কারো মনোযোগ বাণিজ্যের দিকে, আর কারো খেয়াল মেলার দিকে। আমি মেলার দিকে। এবারের আয়োজনে ৩০২টি প্যাভিলিয়ন ও স্টল বরাদ্দ প্রদান করা হয়েছে। এর মধ্যে ৬টি বিদেশি রাষ্ট্রের ১২টি প্রতিষ্ঠান রয়েছে। বাংলাদেশ ২০২৬ নভেম্বরে আনুষ্ঠানিকভাবে মধ্যম আয়ের দেশে উন্নীত হবে। এলডিসি উত্তর অগ্রাধিকারমূলক বাজার সুবিধা হারানোর পাশাপাশি অনেক ধরনের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। এ ধরনের চ্যালেঞ্জ সমূহ উত্তরণের জন্য ইতোমধ্যে বিভিন্ন দেশ এবং আঞ্চলিক জোটের সাথে দ্বিপাক্ষিক ও আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তি সম্পাদনের উদ্যোগ এবং ব্যবসা বান্ধব নীতি সহায়তা প্রদানের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। শান্তিতে নোবেল বিজয়ী, সামাজিক ব্যবসা মতবাদের পথিকৃৎ, নতুন বাংলাদেশের রূপকার, ৩০ এর স্বপ্নদ্রষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দূরদর্শী ও সময় উপযোগী নেতৃত্বে বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়নের পথে বিপর্যয় কাটিয়ে এগিয়ে চলেছে। এই এগিয়ে যাওয়া জুলাই অভ্যুত্থানে আত্মত্যাগী এবং নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে বিভোর তরুণ প্রজন্মের স্বপ্নকে সত্যিকার অর্থে অর্থবহ করে তুলবে। গড়ে উঠবে উন্নত, সমৃদ্ধশালী, আত্মপ্রত্যয়ী, বৈষম্যহীন এক নতুন বাংলাদেশ। সম্মানিত সুধী, বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে আমাদের রপ্তানি খাত। দেশের রপ্তানি বাণিজ্যের সম্ভাবনা ও চ্যালেঞ্জকে বিবেচনায় রেখে বর্তমান সরকার দেশের ব্যবসা বাণিজ্য উন্নয়ন, শিল্পায়ন ও রপ্তানি বাণিজ্য প্রসারে বাস্তবমুখী নীতি প্রণয়নের পাশাপাশি ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টিতে নিরলসভাবে কাজ করছে। সম্মানিত সুধী, এখন বক্তব্য রাখবেন এফবিসিসিআই এর সম্মানিত প্রশাসক, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব মোহাম্মদ আব্দুর রহিম খান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাণিজ্য মন্ত্রণালয়, বস্ত্র পাট মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা, মঞ্চে উপবিষ্ট বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, ইপিবির ভাইস চেয়ারম্যান, আমাদের দর্শক সারিতে উপস্থিত সম্মানিত সচিববৃন্দ, সরকারি এবং বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পুরোধা ব্যক্তিত্ব, distinguished guests from different missions and embassies, Assalamu alaikum and a very good morning.
At the very outset, let me start with saying Happy New Year. I wish 2026 bring happiness and peace for all, particularly in Bangladesh. Ladies and gentlemen, it's immense pleasure to be here today and to witness the 30th DITF opening. As you all know, this DITF is a connecting platform between the buyers from international different countries and the sellers from Bangladesh. And I wish this DITF again prove its strength and potential for our sellers and international buyers. আমি ইপিবি এবং বাণিজ্য মন্ত্রণালয়কে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি এফবিসিসিআইকে আজকের এই মহতী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আমি বিশ্বাস করি বর্তমান সরকার বাণিজ্য এবং বিনিয়োগ বিকাশে যে সকল পদক্ষেপ নিয়েছে সেগুলোর সুফল আমরা অচিরেই পাব। কয়েকটি আমি উল্লেখ না করে পারছি না। বাংলাদেশ ব্যাংক এসএমই উদ্যোক্তাদের জন্য বিশেষ যে ঋণ সুবিধা সম্প্রতি প্রবর্তন করেছে, আমাদের বিশ্বাস এফবিসিসিআই এর পক্ষ থেকে আমরা আশাবাদী যে এর ফলে আমাদের এসএমই খাতে একটা নতুন জাগরণ সৃষ্টি হবে এবং এর হাত ধরে আমাদের রপ্তানি খাতে আমাদের যে ভূমিকা সেটিকে আমরা আরো স্পষ্ট করতে পারবো বিশ্ববাজারে। আমি আরো ধন্যবাদ জানাই জাতীয় রাজস্ব বোর্ডের কিছু পদক্ষেপ সম্প্রতি আমাদের বাণিজ্য উদারীকরণের ক্ষেত্রে আমদানি খাতে এবং রপ্তানি খাতে কিছু পজিটিভ ইম্প্যাক্ট তৈরি করেছে। আমার বিশ্বাস বর্তমান সরকার এবং সামনের অনাগত যে সরকার ব্যবসার প্রতি বিনিয়োগের প্রতি আরো সচেষ্ট থাকবে, সজাগ থাকবে, যার ফলে আমাদের রপ্তানি খাতের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন এবং সামগ্রিকভাবে বাংলাদেশের জীবনমান উন্নয়নে প্রত্যক্ষ ভূমিকা ব্যবসায়ীরা রাখতে সক্ষম হবে। মাননীয় প্রধান অতিথি, আজকের এই অবসরে আমি এফবিসিসিআই এর পক্ষ থেকে দুই একটি কথা বলতে চাই। আমরা জানি বিভিন্ন দেশে আমাদের বাণিজ্যিক মিশন আছে, যেখানে প্রায় ৭৬টির মতো ফরেন মিশনের বিপরীতে মাত্র ২১টি দেশে আমাদের বাণিজ্যিক মিশন কাজ করছে। আমরা মনে করি আরো কয়েকটি সম্ভাবনাময় দেশে আমাদের বাণিজ্যিক মিশন যদি তৈরি করা যায়, প্রতিষ্ঠা করা যায়, তাহলে আমাদের ব্যবসায়ীদের পক্ষে বিদেশে মার্কেট লিঙ্কেজে আমরা আরো বেশি সুবিধা পাব। আমরা ট্রেড ফ্যাসিলিটেশনের কথা বলি। আমরা আশা করব বর্তমান সরকার ট্রেড ফ্যাসিলিটেশনকে আরো বেশি গুরুত্ব দিয়ে দেখবে, কেবলমাত্র কাগজে কলমে নয়। আমরা ব্যবসায়ীরা চট্টগ্রাম বন্দরে এবং বিভিন্ন বিমানবন্দরে আমাদের পণ্যের উঠানামা এবং পণ্য ছাড়করণে আমরা আরো বেশি সুযোগ পাব এবং আমরা হ্যাসেল ফ্রি ভাবে আমাদের রপ্তানি এবং বাণিজ্য আমদানি কার্যক্রমকে অব্যাহত রাখতে পারব। আমরা আরো আশা করব আজকে এই ডিআইটিএফ এর মাধ্যমে যে 8টি খাতকে বিশেষভাবে সুযোগ দেওয়া হয়েছে তাদের বেস্ট প্রোডাক্ট প্রদর্শনীর জন্য, এরকম একটি ধারা ইপিবি সামনের দিনেও অব্যাহত রাখবে। কারণ আমরা জানি বাংলাদেশের অর্থনীতিতে একটা ট্রান্সফরমেশন চলছে। আমরা এখন সার্ভিস সেক্টরে অনেক বেশি সামর্থ্য প্রকাশ করতে পারছি এবং এই সামর্থ্যকে আরো সামনে এগিয়ে নেওয়ার জন্য আমাদের যে পলিসি সাপোর্টগুলো দরকার সেইগুলোকে আরো বেশি কার্যকর করার জন্য সরকারের তরফ থেকে সব ধরনের উদ্যোগ থাকবে অতীতের ন্যায়, সেটি আমাদের প্রত্যাশা। আমরা সবসময় পণ্যের ডাইভার্সিফিকেশনের কথা বলি। আমরা আশা করব পণ্যের ডাইভার্সিফিকেশনে অতীতে যেমনভাবে বাণিজ্য মন্ত্রণালয় আমদানি নীতি এবং রপ্তানি নীতিতে কিছু সুযোগ তৈরি করেছে, সামনের দিনের আমদানি নীতিতে এটিকে আরো বেশি পরিষ্কার করে সুযোগ করে দেওয়া হবে। আমরা চাই একটি নীতি সহায়ক পরিবেশে আমরা বিনিয়োগের মাধ্যমে, ব্যবসার সম্প্রসারণের মাধ্যমে বাংলাদেশের ভোক্তাদের কাছে অ্যাফোর্ডেবল প্রাইসে পণ্য পৌঁছে দিতে এবং বিশ্ববাজারে কম্পিটিটিভনেস বজায় রেখে আমাদের রপ্তানি খাতে আরো সমৃদ্ধি অর্জন করতে। সম্মানিত সুধী, আজকের এই ডিআইটিএফ উদ্বোধনের মাধ্যমে কেবলমাত্র বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরা হবে না, আমরা চাইব এমন একটি বাংলাদেশ
যেখানে ব্যবসায়ীরা সহজে ব্যবসা শুরু করতে পারবে এবং নির্বিরোধে তার ব্যবসা পরিচালনা করতে পারবে। আইন শৃঙ্খলা এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের সকল সহযোগিতা নিয়ে আমরা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে যেমন কাজ করতে চাই, আমরা সামগ্রিকভাবে বাংলাদেশের সকল মানুষের জীবনমান উন্নয়নে আমাদের যে ব্যবসার সম্প্রসারণের ধারা সেটি আমরা অব্যাহত রাখতে চাই। আবারও আমাদেরকে FBCCI-কে আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য এবং মার্কেট লিঙ্কেজের এই যে প্ল্যাটফর্ম DITF নতুনভাবে সূচনা করতে যাচ্ছে, সেখানে আমাদেরকে অংশীজন করার জন্য আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সকলে শান্তিতে থাকুন। ধন্যবাদ সম্মানিত প্রশাসক FBCCI। সম্মানিত সুধী, দেশীয় শিল্পের বিকাশ ও রপ্তানি বাণিজ্যের গতিধারা অব্যাহত রাখার ক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয়ের দিক নির্দেশনায় রপ্তানি উন্নয়ন ব্যুরো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ধারাবাহিকভাবে আয়োজন করে চলেছে। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব মাহবুবুর রহমান। ত্রিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় মাননীয় প্রধান অতিথি বলা হয়েছে সভাপতি জনাব শেখ বাশিরউদ্দিন, বাণিজ্য মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা পদে দায়িত্বরত আছেন। আমি মঞ্চ উপদিষ্ট ও উপবিষ্ট কর্মকর্তাবৃন্দ, বিশেষ করে পিবির ভাইস চেয়ারম্যান, সামনে উপবিষ্ট আমাদের সিনিয়র সচিব এবং সচিব মহোদয়গণ, বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, কূটনৈতিক মিশন সমূহের কর্মকর্তাবৃন্দ, বিশেষ করে রাষ্ট্রদূত এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে এটা 30তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। 1994 সালে প্রথম বাণিজ্য মেলা আয়োজনের উদ্যোগ সরকার নিয়েছিল এবং সেটা 95 সালে জানুয়ারি মাসের 1 তারিখ থেকে শুরু হয়েছিল। সেই থেকে ধারাবাহিকভাবে 29টা মেলা আয়োজনের পরে এই 30তম মেলাটি আজকে এখানে আয়োজিত হচ্ছে এবং উদ্বোধন অনুষ্ঠান আয়োজিত হচ্ছে। বছরের শুরুতে, বিশেষ করে ইংরেজি বছরের শুরুর দিনে সাধারণত গত 29টা পর্বে দেশের সরকার প্রধান এই আয়োজনটি উদ্বোধন করে থাকেন। এবছরে একটু ব্যতিক্রম হচ্ছে, তার কারণটি আপনারা জানেন। বিশেষ করে কয়েকদিন আগে আমাদের দেশে একটি বিয়োগাত্মক ঘটনা আমি উল্লেখই করি। বাংলাদেশের দেশনেত্রী হিসেবে খ্যাত আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর কারণে এই অনুষ্ঠানটি 1 তারিখে অনুষ্ঠিত হতে পারেনি। কারণ হলো তখন রাষ্ট্রীয় শোক চলছিল। রাষ্ট্রীয় শোকের মধ্যে আমরা যেহেতু এটি একটি অনুষ্ঠান হিসেবে বা ফেস্টিভ্যাল হিসেবে উদযাপন করি, এই উদযাপনটিতে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা অস্বীকৃতি জ্ঞাপন করেছে এবং তারপরে আর সেটিতে পরবর্তী পূর্বনির্ধারিত বা পুনর্নির্ধারিত তারিখেও উনি উদ্বোধন করতে সম্মত হননি। সে কারণে আজকে আমরা এখানে এই আঙ্গিকে উদ্বোধন করছি এই অনুষ্ঠানটি, এবং সেটা 3 তারিখে, 1 তারিখে না হয়ে, এটাই বোধহয় প্রথম ব্যতিক্রম। সবসময় 1 তারিখে 1 জানুয়ারিতেই উদ্বোধন হয়েছে, কিন্তু এবছরে এই ফর দ্য ফার্স্ট টাইম in 30 years that this program is being organized on the 3rd of January. যাই হোক, আমরা
যে উদ্দেশ্যে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলাটি আয়োজন করে থাকি, উদ্দেশ্যটি একই আছে। উদ্বোধন অনুষ্ঠানটির আঙ্গিক একটু পরিবর্তন হয়েছে। উদ্দেশ্য আপনারা জানেন যে দেশের রপ্তানি বাণিজ্যকে অগ্রাধিকার দিয়ে রপ্তানি বাণিজ্যকে এগিয়ে নেওয়ার জন্য ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু থেকে শুরু করা হয়েছিল, যদিও পরবর্তীতে এই অনুষ্ঠানটি শুধুমাত্র বাণিজ্য মেলা পরিণত হয়েছে, আন্তর্জাতিকতা কিছুটা ব্যাহত হয়েছে। সাথে সাথে আমরা অবশ্য এটাও করেছি যে অন্যান্য সোর্সিং ফেয়ার বা দেশেও সোর্সিং ফেয়ার আয়োজন করছি, বিদেশে আমরা বিভিন্ন সোর্সিং ফেয়ারে অংশগ্রহণ করছি। কাজে এই অনুষ্ঠানটি বিশেষ করে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলাটির আন্তর্জাতিকতা কিছুটা কমে যে ঢাকা বাণিজ্য মেলায় পরিণত হয়েছে। যার জন্য এই মতো ছিল আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয়ের দিক থেকে একটা নির্দেশনাও ছিল যে আমরা এটাকে বাণিজ্য মেলা হিসেবে, শুধুমাত্র ঢাকা বাণিজ্য মেলা হিসেবে আয়োজন করা যায় কিনা। কিন্তু তারপরেও স্যার এটাকে আবার পুনর্বিবেচনা করেছেন, ওই বিবেচনায় যে কিছু আন্তর্জাতিক অংশগ্রহণকারী, বিশেষ করে 7-8টা দেশের বা 10-12টা দেশের অংশগ্রহণকারীগণ এখানে অংশগ্রহণ করে থাকেন, সেজন্যে এটাকে এবছরেও স্যার সম্মতি দিয়েছেন যে এটা এবছরেও আন্তর্জাতিক নামটা থাকুক, যেহেতু আন্তর্জাতিক উপস্থিতি আছে। যাই হোক, এই মেলাটার গুরুত্বটা বাংলাদেশের রপ্তানি পণ্যের বৈচিত্র্যকরণ এবং বাজার বহুমুখীকরণে কিন্তু অপরিসীম। শুরুর দিকে আমরা যখন যাত্রা শুরু করেছিলাম 90-এর দশকের মাঝামাঝি সময় থেকে, তখন আমাদের পণ্য বৈচিত্র্যকরণ বা বহুমুখীকরণের বিষয়টি একদমই সিঙ্গেল প্রোডাক্ট বেসড মার্কেট ছিল বাংলাদেশের রপ্তানি পণ্যে। কিন্তু ধীরে ধীরে আরো বেশ কতগুলো পণ্যে, বিশেষ করে অন্তত 13টা সেক্টর রপ্তানিতে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, এবং সে সমস্ত খাতের গুরুত্বটা আসার ক্ষেত্রে এই মেলাটার অনেক গুরুত্ব ছিল। পণ্যের মান উন্নয়ন, পণ্যের পরিচিতি, এইসব কিছু, এবং এখনো অনেক পণ্য আছে যেটা বাংলাদেশি ওই পরিমাণ পরিচিতি নাই যে এই মানের পণ্য বাংলাদেশে উৎপাদিত হয়। কাজেই সেই দিক থেকে আমাদের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার গুরুত্ব কিন্তু অনেক। আমি আপনাদেরকে আজকে এই উদ্বোধনী দিনে জানাতে চাই যে আগামী বছরে আমাদের রপ্তানি লক্ষ্যমাত্রা প্রায় $63 বিলিয়ন মার্কিন ডলার। আমাদের গ্লোবাল ট্রেড এক ধরনের একটু ডাউন ট্রেন্ড চলছে। I shouldn't say that there is prevailing a huge downturn, but until now, it's a bit slow progress in export. অন্তত 3.7% গ্লোবাল ট্রেড কমেছে। সেই পরিমাণ আমাদের বাংলাদেশের রপ্তানি এখনো কমে নাই। আমরা মোটামুটিভাবে ধরে রেখেছি গত বছরের চেয়ে 1%-এর মতন গ্রোথ নিয়ে, কিন্তু এক্সপেক্টেড গ্রোথ যেটা আমাদের 10-11% ছিল, সেটা এখনো আমরা অর্জন করতে বছরে এখনো পারি নাই। তার কারণ যেটা বললাম যে গত বছরের শুরুর দিক থেকে আমেরিকান রেসিপ্রোকাল ট্রেড, দেন তারও আগে থেকে চলতে থাকা ইউরোজোন ক্রাইসিস, স্পেশালি দ্য ওয়ার বিটুইন ইউক্রেন এন্ড রাশিয়া, এবং মিডল ইস্ট ক্রাইসিস, several similar sort of global crisis compelled us to restrain the export income from external sources. But still আমরা কিন্তু প্রচেষ্টা নিয়েই যাচ্ছি। এই ধরনের বাণিজ্য মেলা আয়োজন, বিদেশের সোর্সিং ফেয়ার, যেটা আমাদের ভাইস চেয়ারম্যান বললেন যে আগামী বছরে আমাদের পরিকল্পনা আছে প্রায় 45টা
আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণের মাধ্যমে আমরা আমাদের পণ্যের প্রদর্শন করার চেষ্টা করবো, and we will try to retain our market or enhance it. But still, it's a sort of challenge. But আমরা রপ্তানি ওই পরিমাণে যদি প্রবৃদ্ধি অর্জন নাও করতে পারি, এবছরে আমরা ভিন্ন কার্যক্রম গ্রহণ করব। সেটা হলো অন্তত আমদানি এবং রপ্তানির গ্যাপ কমাবো। সেটা হলো আমদানি কম করে, রপ্তানি যদি প্রত্যাশিত মাত্রায় যদি নাও করতে পারি, আমদানি যদি গত বছরের চেয়ে কম হারে করতে পারি, তাহলে সেটাও আমাদের গ্যাপ কমানোর ক্ষেত্রে বেশ ভালো একটা সহায়তা দেবে। সেই উদ্দেশ্যে আমরা কিছু কার্যক্রম গ্রহণ করেছি মাননীয় উপদেষ্টা মহোদয়ের নির্দেশনায়, এবং আমরা আলোচনা করে এবং সেই কৌশলটাও আমরা অলরেডি নির্ধারণ করেছি। আশা করি যে বছরের বাকি অংশে, বাকি অর্ধেক সময়ে সেই পদক্ষেপটা আমরা সফলভাবে নিতে পারবো, এবং সেটা যদি করা যায় তাহলে বিদেশের উপরে বিশেষ করে রপ্তানি যত বাড়বে আমদানি তত বাড়বে। এই সমীকরণ থেকে যদি একটু বেরোয় আসা যায়, তাহলে আমাদের আমদানি রপ্তানি গ্যাপ কমিয়ে আমাদের দেশের স্বার্থটা সুরক্ষা করার একটা প্রচেষ্টা আমরা নেব, এবং সেটা আমাদের দ্রুতই এগিয়ে চলছে, সেই চেষ্টা আমরা করছি। এছাড়া আমরা এবছরে প্রথমবারের মতন সোর্সিং ফেয়ার করলাম। এর আগে 2022-এ একটা হয়েছিল ভার্চুয়াল প্ল্যাটফর্মে, বাট এবছরে আমাদের এখানে এই ভেন্যুতে 7টা পণ্যের যে রপ্তানি পণ্যকে উদ্দেশ্য করে আমরা যে সোর্সিং ফেয়ার করেছি, সেটাও বেশ মোটামুটি প্রথমবারের মতন হলেও সেটা দ্যাট ওয়াজ আ সাকসেসফুল ইভেন্ট। আমরা সিমিলার ইভেন্ট আরও করার জন্য চেষ্টা করছি। বিশেষ করে বছরে অন্তত 2বার যদি সোর্সিং ফেয়ার করা যায়, তাহলে আশা করা যায় যে আমাদের রপ্তানি বহুমুখীকরণের যে দীর্ঘ প্রচেষ্টা, আমাদের অনেক লম্বা সময় ধরে চেষ্টা করছি, সেটা কিছুটা সাফল্য আনা যাবে, আমরা এটা আশা করি। এছাড়া আপনারা জানেন যে বাংলাদেশ ঠিক এবছরে 2026-এর শেষ দিকে এলডিসি গ্রাজুয়েশনের মুখোমুখি হবে। গ্রাজুয়েশন উইল ব্রিং অ্যাবাউট লট অফ চ্যালেঞ্জেস টু বাংলাদেশ, বিশেষ করে আমাদের মার্কেট অ্যাক্সেস সেক্ষেত্রে কিছু ইরোশন হবে, particularly in the field of tax, আমদানি শুল্ক দিয়ে অনেক মার্কেটে প্রবেশ করতে হতে পারে। এরকম বাস্তবতায় আমরা বেশ কিছু দেশের সাথে এফটিএ, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বা একাডেমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট করার প্রচেষ্টা নিয়েছি। ইতিমধ্যে আমরা ঘোষণা করেছি, এবং জাপানের সাথে আমাদের ইপিএ নেগোসিয়েশন শেষ হয়েছে। আগামী মাসের 6 তারিখে সেটা স্বাক্ষর হবে। আমাদের সাউথ কোরিয়ার সাথে সেটা একাডেমিক পার্টনারশিপ এগ্রিমেন্টের আলোচনা প্রথম দফা হয়েছে, পরবর্তী দফা এ মাসে আছে। ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোর সাথে আমরা একাডেমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট করার প্রচেষ্টা নিয়েছি, আমরা প্রস্তাব পাঠিয়েছি। সেখানে 2ভাবে আমরা অগ্রসর হওয়ার চেষ্টা করছি। একটা হলো জিএসপি প্লাস বেনিফিট যাতে পাওয়া যায়, অ্যাট দ্য সেম টাইম আমরা যাতে ইউরোপিয়ান ইউনিয়ন, আপনারা জানেন যে আমাদের প্রধান বাজার কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নে যাতে করে আমাদের বাজারে প্রবেশাধিকার, বিশেষ করে শুল্কমুক্ত প্রবেশাধিকার আমরা অক্ষত রাখতে পারি, সেজন্যে তাদের সাথে আমরা ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট করার প্রচেষ্টা নিয়েছি। তাদেরকে চিঠি লিখেছি এবং আমরা মোটামুটি সাড়া পেয়েছি। আমরা শীঘ্রই তাদের সাথে নেগোসিয়েশন শুরু করব। আর এভাবে আমরা আসলে বাংলাদেশের রপ্তানি বাণিজ্যকে সুরক্ষিত রাখার প্রচেষ্টা নিচ্ছি। বিশেষ করে যে সমস্ত দেশ এবং অঞ্চলে আমরা এখন শুল্কমুক্ত প্রবেশাধিকার পাই, সেই সমস্ত দেশ এবং অঞ্চলে যাতে আমাদের পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকারটা আমরা
বজায় রাখতে পারি সেই চেষ্টা আমরা করে যাচ্ছি এবং একদম খুব নিরলসভাবেই করে যাচ্ছি, এবং যাতে করে এই যে আমাদের এক্সটেন্ডেড পিরিয়ড, আপনারা অনেকেই জানেন যে ইউরোপিয়ান ইউনিয়নে আমাদের 2029 সাল পর্যন্ত মোটামুটি বাজার সুরক্ষিত আছে। 29 সাল পর্যন্ত আমাদের শুল্কমুক্ত প্রবেশাধিকার থাকবে। এর মধ্যে যাতে আমাদের একাডেমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট হয় সেই প্রচেষ্টা আমরা নিচ্ছি। এভাবে আমরা যদি প্রচেষ্টা থাকে আমাদের, বিশেষ করে আমাদের ডোমেস্টিক মার্কেটের যে উদারীকরণ, যেটা আব্দুর রহিম খান সাহেব বললেন যে আমাদের আমদানি ক্ষেত্রে সিম্পলিফিকেশন দরকার, ট্রেড ফ্যাসিলিটেশন দরকার। ইয়াস, আমরা WTO ট্রেড ফ্যাসিলিটেশন এগ্রিমেন্ট স্বাক্ষর করেছি। সো সেই সমস্ত যে বিষয়গুলোতে আমরা এগ্রি করেছি সেগুলো আমরা করছি, চেষ্টা করছি। আমাদের নীতি কাঠামোতে সে ধরনের ব্যবস্থাপনাগুলো আমরা অন্তর্ভুক্ত করছি এবং আমাদের পদ্ধতিগত সংস্কারগুলো যাতে হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, বিশেষ করে NBR এবং আমাদের বাংলাদেশে আমাদের আমদানি নীতি আদেশ ইত্যাদির মাধ্যমে আমরা করতে পারি, সেই চেষ্টা আমরা নিচ্ছি। এভাবে আমরা আসলে এগিয়ে যাচ্ছি। আমাদের রপ্তানি বাণিজ্যের সম্প্রসারণ, আমদানি কিছুটা সংকোচন, যদিও আমদানি সংকোচনের সাথে রপ্তানি সম্প্রসারণে যায় না, বাট আমরা আমাদেরকে তো এটা মেনটেন করতে হবে, তো একটা এক ধরনের ব্যালেন্স আনতে হবে আমাদের ফরেন কারেন্সি ম্যানেজমেন্টে। যাক, আমি অনেক কথা অলরেডি বলে ফেলেছি। আমরা আজকে এই যে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 30তম পর্ব, এখানে প্রায় 327টা জন অংশগ্রহণকারী তাদের স্টল এবং প্যাভিলিয়ন নিয়ে অংশগ্রহণ করছেন। এর মধ্যে 11টি স্টল এবং প্যাভিলিয়ন নিয়ে অংশগ্রহণ করছেন বিদেশিরা। আমাদের বাংলাদেশের বিশেষ করে প্রধান রপ্তানি খাত বাণিজ্য মেলায় এই মেলাটায় খুব একটা অংশগ্রহণ করেন না বলে আমরা তাদের 7টা সেক্টরকে নিয়ে তাদের জন্য বিশেষ ডিসপ্লের ব্যবস্থা করেছি। এটাও প্রথমবারের মতন, মানে রপ্তানি খাতের পার্টিসিপ্যান্ট, মেজর পার্টিসিপ্যান্টস অফ দ্য এক্সপোর্ট সেক্টরস, তাদের জন্য আমরা বিশেষভাবে বুথ বরাদ্দ দিয়ে, মানে ফ্রি অফ কস্ট, ফ্রি অফ চার্জ আমরা নিজেরাই করে দিচ্ছি। এবং অন্য যে সমস্ত খাত, তার মধ্যে আমাদের রপ্তানি খাতের পার্টিসিপ্যান্টস আছেন। তো আমরা আশা করি যে এবছরের এই উদ্যোগ বা এই আয়োজন সফল হবে অন্যান্য বছরের মতন। এটা এখন আর শুধুমাত্র বাণিজ্য মেলায় সীমিত নাই, এটা একটা জাতীয় অনুষ্ঠানেও পরিণত হয়েছে। কারণ হলো যে ইটস এ মান্থ লং ফেস্টিভ্যাল বাংলাদেশে চলে আসছে, বইমেলা এবং এই মেলাটা, সেভাবে আমরা এটাকে মেনটেন করছি, এবছরেও করব। এটার সমস্ত শৃঙ্খলা, সৌন্দর্য, সৌকর্য সবকিছুই বজায় রাখার আমরা একটা চেষ্টা করেছি। পরিষ্কার পরিচ্ছন্নতাটাকেও আমরা যথেষ্ট গুরুত্ব দিচ্ছি। প্রত্যেক বছরই গুরুত্ব থাকে, প্রত্যেক বছর গুরুত্বটা বাড়ানো হয়, ব্যয়ও বাড়ানো হয়, সেভাবে আমরা চেষ্টা করছি। আপনারা আগে শুনেছেন, আমাদের ভাইস চেয়ারম্যান উল্লেখ করেছেন যে এবারে এই মেলাটি প্লাস্টিক মুক্ত মেলা হিসেবে ঘোষণা করা হয়েছে। প্লাস্টিক ব্যবহারকারী কোনো প্রতিষ্ঠান এই মেলার কোনো, বিশেষ করে শ্রেষ্ঠ প্যাভিলিয়ন হলেও শ্রেষ্ঠত্ব সে অর্জন করবে না বলে দেওয়া হয়েছে। আর প্লাস্টিকের পরিবর্তে যাতে পাটের ব্যাগ ব্যবহার করা হয়, সেজন্যে ভর্তুকি মূল্যে পাটের ব্যাগ ব্যবহার করা হচ্ছে। মাননীয় উপদেষ্টা মহোদয় উনি বিশেষ নির্দেশনা দিয়ে রিডিউসড রেটে ব্যাগ সরবরাহের ব্যবস্থা করে দিয়েছেন। আমাদের JDPC তাদের স্টল নিয়েছে এবং পাট মন্ত্রণালয়ের অধীনে কয়েকটি সংস্থাই এ ব্যাপারে কাজ করবে। আমরা তাদেরকে উৎসাহিত করার জন্য আগেও ঘোষণা দিয়েছি মিডিয়ায়, এবং আমি আজকেও সবাইকে অনুরোধ করব যে এখানে কিছু দর্শনার্থীও আছেন এবং এখানে যারা
অংশগ্রহণকারী আছেন, বিশেষ করে আমাদের এইখানে স্টলস এন্ড প্যাভিলিয়ন্স যারা নিয়েছেন তারা প্লাস্টিক বর্জন করবেন, বিশেষ করে সিঙ্গেল ইউজ প্লাস্টিক অ্যান্ড প্লাস্টিক ব্যাগস এগুলো বর্জন করবেন। আমরা আমাদের দেশীয় সম্পদ, বিশেষ করে পাট আমাদের ইউনিক সম্পদ, এটা যাতে করে ব্যাপক প্রচার হয়, এটার প্রসার হয়, সেজন্য আপনারা ব্যবস্থা করবেন। অ্যান্ড দ্য সেম টাইম এনভায়রনমেন্টকে প্রিজার্ভ করতে হলে আমাদেরকে এটা করতেই হবে, সেই উদ্দেশ্য নিয়ে আমরা এটা করছি। আমাদের এই আয়োজন সফল করতে আপনারা জানেন যে বাণিজ্য মন্ত্রণালয় এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর সকল স্তরের কর্মকর্তারা অক্লান্ত পরিশ্রম করেন, প্রত্যেক বছরই করেন, এবছরে করছেন আমাদের ভাইস চেয়ারম্যান ইপিবির নেতৃত্বে। আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এই সুন্দর আয়োজনের জন্য। আমাদের মন্ত্রণালয়ের কর্মকর্তারা জড়িত আছেন, যারাই যতটুকু অবদান রেখেছেন সবার অবদানের জন্য সবার প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। সর্বোপরি আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয়, উনি সার্বক্ষণিক দিক নির্দেশনা দিয়েছেন, প্রত্যেকটা বিষয়ে আমাদেরকে পরামর্শ দিয়েছেন। তার এই অবদানের জন্য, তার পরামর্শের জন্য আজকের এই অনুষ্ঠান এতটা বেশ সুশৃঙ্খল এবং সুন্দরভাবে আয়োজন করা সম্ভব হয়েছে। তো আশা করি আমরা বাকি অনুষ্ঠানের বাকি সময়টাও সুন্দরভাবে কাটাতে পারবে 1 মাস, এবং এটা একটি সফল মেলা, প্রত্যেক বছরের মতন সফল সুশৃঙ্খল মেলা হিসেবে প্রত্যেক বছরের মতন আয়োজিত হবে এই আশা রাখছি। আপনারা সবাই সহযোগিতা করবেন বাণিজ্য মেলায়। আপনারা আগের মতনই উৎসাহ সহকারে আসবেন এবং বাণিজ্য মেলা ভ্রমণ করবেন। এখানে সকল ধরনের পরিবেশ এবং সকল অ্যামিনিটিস এভরিথিং আগের মতনই ইনট্যাক্ট রাখা হয়েছে, আরও সুশৃঙ্খল করার চেষ্টা অব্যাহত রাখা হয়েছে, এবং আপনাদের সহযোগিতা পেলে এটি একটি সফল মেলা হিসেবে আয়োজিত হবে এবং পালিত হবে। তো সবাইকে আপনাদেরকে, বিশেষ করে আমার সামনে যারা আছেন মিডিয়া কর্মী সহ সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারী এবং আমাদের মাননীয় সচিব মহোদয়, সিনিয়র সচিব মহোদয় সহ সকল কর্মকর্তা কর্মচারী, আমার সহকর্মী এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সম্মানিত বাণিজ্য সচিব মহোদয়। সম্মানিত সুধী, আজকের অনুষ্ঠানের সবচেয়ে কাঙ্ক্ষিত মুহূর্তে পৌঁছে গেছি আমরা। আজকের অনুষ্ঠানের সভাপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় বাণিজ্য উপদেষ্টা জনাব শেখ বশির উদ্দিনকে তার মূল্যবান ও দিক নির্দেশনামূলক ভাষণ প্রদান এবং 30তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2026-এর শুভ উদ্বোধন ঘোষণার জন্য সবিনয় অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মঞ্চে উপবিষ্ট সচিব বাণিজ্য মন্ত্রণালয়, ভাইস চেয়ারম্যান রপ্তানি উন্নয়ন ব্যুরো, প্রশাসক এফবিসিসিআই, কূটনৈতিক মিশনের প্রধানবৃন্দ, ব্যবসায়ী সমাজের সম্মানিত প্রতিনিধিবৃন্দ, মেলায় অংশগ্রহণকারীবৃন্দ, গণমাধ্যমের প্রতিনিধি এবং সাংবাদিকবৃন্দ, ভদ্রমহিলা মহোদয়গণ, আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সকাল ও ইংরেজি নববর্ষের উষ্ণ শুভেচ্ছা। 30তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি নিজেকে গর্বিত ও সৌভাগ্যবান মনে করছি। আপনারা ইতিমধ্যে জেনেছেন, বাংলাদেশের ইতিহাসের উজ্জ্বল ব্যক্তিত্ব বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার কর্তৃক ঘোষিত 3 দিনের শোক দিবস পালন উপলক্ষে এই বাণিজ্য মেলার উদ্বোধন অনুষ্ঠান বাতিল করতে হয়েছে। আজ এই মঞ্চে দাঁড়িয়ে আমি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি 52 ভাষা আন্দোলন, 71-এর মহান মুক্তিযুদ্ধ, 24-এর গণ আন্দোলনের সকল শহীদ, আহত যোদ্ধা এবং ডিসেম্বর মাসে ঘাতকের গুলিতে
শহীদ নির্ভীক জোলাই যোদ্ধা শহীদ ওসমান বিন হাদিকে। সম্মানিত উপস্থিতি, দেশের সবচাইতে পুরাতন বাণিজ্য মেলা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আজ 30 বছর পূর্ণ হতে যাচ্ছে। আজ এই মেলার 30তম সংস্করণের উদ্বোধনের অনুষ্ঠান যা দেশের ব্যবসা বাণিজ্যের ইতিহাসের একটি মাইল ফলক। বাণিজ্য মেলা নিছক পণ্যের প্রদর্শনী নয়, এটি বাংলাদেশের নতুন নতুন উদ্যোগ, উদ্ভাবন, বাণিজ্যিক উন্নয়নের প্রদর্শনী। আমি এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আমাদের সাথে যোগদানকারী সকল স্থানীয় ও আন্তর্জাতিক অংশগ্রহণকারীদের আন্তরিক স্বাগত জানাই। সুধীমণ্ডলী, বাংলাদেশ আজ বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ অংশীদার। আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজনের উদ্দেশ্য হল রপ্তানি পণ্যের উন্নয়ন, বহির্মুখীকরণ, নতুন আন্তর্জাতিক বাজারে প্রবেশ ও বাজার সংযোগ, অর্থনৈতিক কূটনৈতিক জোরদার, আন্তর্জাতিক সহযোগিতার সম্প্রসারণ এবং দেশের ইতিবাচক ভাবমূর্তি উন্নয়নে বৈদেশিক বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন। এসব মেলার মাধ্যমে বাংলাদেশের ব্র্যান্ড ইমেজ শক্তিশালী হয় এবং দেশের সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরি হয়। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দীর্ঘদিন ধরে এমন একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে যা পণ্যের উৎপাদককে ভোক্তার সঙ্গে, উদ্যোক্তাকে বিনিয়োগকারীর সঙ্গে এবং বাংলাদেশকে বিশ্ব বাজারের সঙ্গে সংযুক্ত করে চলছে। এই মেলা বাণিজ্য, শিল্প এবং অর্থনৈতিক উন্নয়নে আমাদের অগ্রগতিকে প্রতিফলিত করে এবং ঐতিহ্যবাহী হস্তশিল্প থেকে আধুনিক প্রযুক্তি চালিত পণ্য উৎপাদন, বহুমুখীকরণ আমাদের সক্ষমতাকে প্রদর্শন করে। এলডিসি গ্র্যাজুয়েশনের পরবর্তী সময়ে দেশের রপ্তানি বাণিজ্যের অগ্রগতি বজায় রাখার লক্ষ্যে পণ্যের উন্নয়ন, বৈচিত্র্যায়ন ও নতুন নতুন বাজার অন্বেষণের উপযুক্ত কৌশল হিসেবে গত 1 থেকে 3রা ডিসেম্বর পর্যন্ত এই ভেন্যুতেই এই আয়োজক সংস্থার উদ্যোগে প্রথমবারের মতো গ্লোবাল সোর্সিং এক্সপো 2025 ঢাকা শিরোনামে একটি আন্তর্জাতিক সোর্সিং ফেয়ারের আয়োজন করা হয়। এর মাধ্যমে দেশি বিদেশি পর্যটক, দর্শনার্থী, আমদানিকারকদের নিকট দেশের উৎপাদন, রপ্তানি সক্ষমতার বিশেষ পরিচিতির পথ সুগম হয়েছে। বছরে এক বা একাধিক এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে। সুধীমণ্ডলী, বাণিজ্য মেলায় উদ্যোক্তাগণের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদ্যোক্তারা তাদের পণ্য ও সেবার গুণগত মান, উদ্ভাবন, প্রতিযোগিতামূলক সক্ষমতা প্রদর্শনের মাধ্যমে দেশের ভাবমূর্তি তুলে ধরেন। ক্রেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ, বাজার চাহিদার বিশ্লেষণ, দর কষাকষি ও অর্ডার গ্রহণের মাধ্যমে তারা বাস্তব বাণিজ্যিক সুফল অর্জন করেন। উদ্যোক্তাগণ এই মেলায় অংশগ্রহণের মাধ্যমে নতুন বাজার সম্পর্কে ধারণা লাভ, আন্তর্জাতিক মান ও প্রযুক্তির সঙ্গে পরিচিতি এবং পণ্য উন্নয়নের সুযোগ পাবেন। আমি আশা করি উদ্যোক্তাদের সক্রিয় অংশগ্রহণ বাণিজ্য মেলাকে সফল করে তুলবে এবং দেশের রপ্তানি প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। আন্তর্জাতিক পণ্য প্রদর্শক অংশীদারদের এ মেলায় অংশগ্রহণ দেখে আমি আনন্দিত ও আশান্বিত। আপনাদের উপস্থিতি মুক্ত বাণিজ্য, সহযোগিতা এবং অংশীদারিত্বের ভিত্তিতে পারস্পরিক সমৃদ্ধিতে আমাদের আস্থাকে আরও শক্তিশালী করবে বলে আমি দৃঢ় বিশ্বাস করি। ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি, স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং বিশ্বের সকল দেশের সাথে বাণিজ্যিক সুসম্পর্ক জোরদার করতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। Now I would like to express my gratitude to my foreign friends and delegates, excellencies, honorable ambassadors, distinguished members of foreign missions, esteemed diplomats, ladies and gentlemen, very good morning and a very happy new year to you all. It's a great honor and privilege for me to warmly welcome you all to this international trade fair. Your gracious presence today reflects the strong bondage of friendship, cooperation,
mutual respect between Bangladesh and international community. We are deeply grateful to the distinguished ambassadors, representatives of foreign embassies, and members of diplomatic corps for joining us and enriching this important occasion. This trade fair is not only a platform for showcasing product and innovations, but also a bridge for strengthening international trade relations, promoting investment opportunities, and fostering sustainable partnership. Through such interactions, we aim to enhance market linkage, encourage product development, support entrepreneurship, and facilitate technology transfer. সুপ্রিয় সুধীবৃন্দ, দেশের রপ্তানি পণ্য বহুমুখীকরণের পদক্ষেপ হিসেবে সরকার নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করে চলেছে। এর মধ্যে রপ্তানিতে অবদান ও সম্ভাবনার বিষয় বিবেচনাক্রমে বিভিন্ন পণ্য খাতকে যথাক্রমে সর্বোচ্চ অগ্রাধিকার খাত ও বিশেষ অগ্রাধিকার খাত হিসেবে ঘোষণা করা হয়। এছাড়া রপ্তানি প্রসার ও প্রণোদনামূলক কর্মকাণ্ডকে বেগবান করতে প্রতি বছর একটি পণ্যকে প্রোডাক্ট অফ দ্য ইয়ার হিসেবে ঘোষণা করা হয়। এই প্রক্রিয়ার মাধ্যমে ঘোষিত পণ্যের উৎপাদন বিপণনে উৎসাহিতকরণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়। এবার পেপার এবং প্যাকেজিং প্রোডাক্টকে 2026 সালের প্রোডাক্ট অফ দ্য ইয়ার হিসেবে ঘোষণা করছি। বাংলাদেশে উৎপাদিত এবং প্রক্রিয়াকৃত পণ্য ও সেবা সামগ্রীকে বহির্বিশ্বে রপ্তানির পথ সুগম করার লক্ষ্যে আয়োজিত 30তম ঢাকা আন্তর্জাতিক মেলার সাথে সম্পৃক্ত বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর সকল কর্মকর্তা কর্মচারীগণ এবং মেলার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় সংস্থা বিভাগকে ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে মেলাটিকে সাফল্যমণ্ডিত করার জন্য মেলার এই কাজের সাথে সম্পৃক্ত বিভিন্ন মন্ত্রণালয় সংস্থা ও বিভাগের ঐকান্তিক সহযোগিতা কামনা করছি। আমি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 30তম সংস্করণের সাফল্য কামনা করে এবং সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এখানেই আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। মাননীয় বাণিজ্য উপদেষ্টা, আপনাকে সবিনয় অনুরোধ করছি 30তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2026-এর শুভ উদ্বোধন ঘোষণার জন্য। মাননীয় বাণিজ্য উপদেষ্টা, আপনার মনোযোগ আকর্ষণ করছি। আপনাকে বিনয়ের সাথে অনুরোধ করছি 30তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2026-এর শুভ উদ্বোধন ঘোষণার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বাণিজ্য মেলার শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ মাননীয় বাণিজ্য উপদেষ্টা। আপনার মূল্যবান ও দিক নির্দেশনামূলক ভাষণ এবং সেই সাথে 30তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2026-এর শুভ উদ্বোধন ঘোষণার জন্য আন্তরিক ধন্যবাদ ও সশ্রদ্ধ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সম্মানিত সুধী, এখন 30তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2026 উপলক্ষে প্রকাশিত সুভেনির এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর বার্ষিক প্রতিবেদনের মোড়ক উন্মোচন করবেন আজকের অনুষ্ঠানের সভাপতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় বাণিজ্য উপদেষ্টা জনাব শেখ বশির উদ্দিন। মঞ্চের সামনে উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ,
আপনাদের জন্য লাইট রিফ্রেশমেন্ট আমাদের সহকর্মীগণ পৌঁছে দিচ্ছে। সবাইকে আমি আপনার নির্ধারিত আসনে বসে থাকার জন্য বিনীত অনুরোধ করছি। লাইট রিফ্রেশমেন্ট এবং শুভেচ্ছা ব্যাগ পৌঁছে দিচ্ছে আমাদের সহকর্মীগণ। সবাইকে সুশৃঙ্খলভাবে গ্রহণের জন্য বিনীত অনুরোধ করছি। এই মুহূর্তে মোড়ক উন্মোচন হচ্ছে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2026 উপলক্ষে প্রকাশিত সুভেনির এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর বার্ষিক প্রতিবেদন এর মোড়ক উন্মোচন হয়ে গেল। সুধীবৃন্দ, এবার অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণার পালা। মাননীয় বাণিজ্য উপদেষ্টার সদয় অনুমতিক্রমে 30তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। সকলকে আন্তরিক ধন্যবাদ। সবাইকে যার যার আসনে বসে থাকার জন্য বিনীত অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, এখন মাননীয় বাণিজ্য উপদেষ্টা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গণ পরিদর্শন করবেন। এই সময়টুকুতে সকল আমন্ত্রিত অতিথিকে হালকা আপ্যায়ন গ্রহণের জন্য বিনীত অনুরোধ করছি। ধন্যবাদ। সবাই স্ব স্ব আসনে বসে লাইট রিফ্রেশমেন্ট গ্রহণের জন্য বিনীত অনুরোধ করছি। লেখা আছে, সব লেখা আছে। এই চলে যাচ্ছেন নাকি?